সবুজ মাঠ, খাল বিল আর কাঁচা রাস্তার পাশে ছোট্ট এক গ্রাম। সেই গ্রামেই থাকতো রবিন ও তার মা। বাবার মৃত্যুর পর থেকে সংসারে নেমে আসে অভাব আর দুঃখ। কিন্তু ছোট্ট রবিন তার মাকে ভরসা দিয়ে লড়াই চালিয়েই যাচ্ছিল। একদিন কি হলো? বাবা, সারাদিন মাঠে কাজ করলি, একটু বিশ্রাম নে, শরীরটা খারাপ হয়ে যাবে। মা, কাজ না করলে চলবে কি করে? তুমি তো জানো আমাদের এখন আর কোনো জমি নেই। দুমুঠো খেতে হলে আমাকে তো খাটতেই হবে। হ্যাঁ বাপ, জানি। তোর কাকু রামলাল যদি আমাদের জমি দখল না করতো, তাহলে আজকে আমাদের এত কষ্ট হতো না। মা, তুমি মন খারাপ একদম করো না। অন্যায় চিরকাল টিকে থাকতেই পারে না। আমি বিশ্বাস করি একদিন সত্য প্রকাশ হবেই হবে। সেই দিন সন্ধেবেলায় কাকু বসে তার মুদ্রা গুনছে। এখন গ্রামে আমি সব থেকে বড় জমির মালিক। ওই রবিন আর তার মায়ের কোনো মূল্যই নেই। আমার আরো জমি চাই, আরো ধন চাই। যদি গোটা গ্রামটাই আমার নামে হয়, তাহলে গ্রামে আমার নাম হবে রাজাদের মতো। হঠাৎ যেন জানলাটা কেঁপে ওঠে। কে? কে সেখানে? না, কেউ তো নেই। হ্যাঁ, আমি ভয় পাবো কেন? লোভ না করলে ধন আসে নাকি? যাকগে, এই মুদ্রাগুলো তো তখন গুণেই নেই। শুনেছো, গ্রামের মেলায় নাকি এক সাধু এসেছেন। মানুষ বলে তিনি সত্যি আর মিথ্যা মুহূর্তেই আলাদা করে দিতে পারেন। আরে, শুনেছি তার আশীর্বাদে কোনো মিথ্যা টেকে না। গ্রামের সবাই নাকি দলে দলে যাচ্ছিল। সত্যি যদি হয়, তাহলে তো বেশ মজা হবে। আমাদের গ্রামের এত অন্যায় প্রকাশ পাবে। তাহলে এটাই তো আমাদের সুযোগ। কাকুর অন্যায় সবার সামনে প্রকাশ পাবে। মা, শুনেছো? মেলায় এক সাধু এসেছেন, যিনি সত্য মিথ্যা বিচার করতে পারেন। আমি যাব তার কাছে। বাছা, যদি সত্যি কাজ হয়, তবে নিশ্চয়ই তুই জয়ী হবি। কিন্তু যদি কিছু না হয়, যদি কাকুই আরো শক্তিশালী হয়ে ফিরে আসে? মা, সত্যকে কেউ ঢাকতে পারে না। আমরা সৎ পথে আছি। আমি নিশ্চিত সত্যের জয় হবেই হবে। তুই তোর বাবার মতো সাহসী। আমি তোর সঙ্গে আছি বাবা। যাও, সাধুর কাছে যাও। গ্রামের মাঠে মেলা বসেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ভিড় করে। দেখো দেখো, সাধু আসছেন। তাই আরো হাসি আর উল্লাস। কিন্তু সবার মধ্যে কৌতূহল একটাই, সেই সাধু কি সত্যি সত্য আর মিথ্যা আলাদা করতে পারবেন? ওনার দৃষ্টি যেন ভেতরটা ভেদ করে দেখে নেয়। আজকের দিনেই বুঝবো আমাদের গ্রামের অন্যায় লুকানো যায় কিনা। ভিড়ের মধ্যে থেকে রবিন তার মায়ের হাত ধরে সামনে আসে। হে মহাত্মা, কাকু আমাদের জমি দখল করে নিয়েছেন। আমরা নিরুপায় হয়ে দিন গুজরান করছি। আপনি কি সত্য প্রকাশ করতে পারবেন? সত্য কখনো লুকিয়ে থাকে না, বৎস। সময় তার সাক্ষী হয়। আমি শুধু সেই পর্দাটা সরিয়ে দিই মাত্র। ঠিক তখনই কাকু এগিয়ে আসে, অহংকার গলায় বলে ওঠে। হে সাধু, এ সব মিথ্যা। জমি আমার নামে রেজিস্ট্রি করা। এই ছেলেটা শুধু নাটক করছে। আরে, এখন বুঝবো কে সত্যি আর কে মিথ্যে। কি করে বুঝবো? ভালো, আজ আমি একটা পরীক্ষা নেব। তোমাদের দুজনের হাত থেকে আমি একটি করে মাটির কলসি নেব। একটি কলসিতে থাকবে অমৃত, অন্যটিতে বিষ। যে সৎ, তার হাতে অমৃতের কলস ধরা থাকবে, আর যে অসৎ, তার হাতে থাকবে বিষ এর কলস।
এ তো শিশুদের খেলা দিয়ে কি সত্য নির্ধারণ হবে? সাধু কলস দুটো মাটিতে রাখলেন, মন্ত্র পড়লেন। আলোর ঝলক খেলতে লাগলো কলসগুলোর চারপাশে। এবার তোমরা দুজন এগিয়ে এসো, নিজে নিজে একটি করে কলস তুলে নাও। রবিন বিনীতভাবে কলস তুললো, কিন্তু কাকু অহংকার ভরে কলস তুললো। এখন খুলো এবং দেখো ভিতরে কি আছে। রবিন কলস খুলতেই মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে। ভেতরে স্বচ্ছ অমৃত যেন জল জল করছে। আরে, এ তো সত্যি অমৃত। কাকু কলস খুললেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ভেতরে কালো আঠালো তরল যেন ফুটছে। উফ, এ যেন বিষ। তাহলে সত্যি কাকু মিথ্যে কথা বলছিল? দেখলে মা, সত্যের জয় হয়েছে। হ্যাঁ বাপ, সত্যিই হয়েছে। না, না, এটা মিথ্যে, এটা হতেই পারে না। দেখলে তো, প্রবীণই সৎ। হ্যাঁ, যে লোককে আমরা এতদিন ভয় পেতাম সে আসলে মিথ্যেবাদী। চুপ করো সবাই, আমি বলছি এটা শুধু নাটক। সাধু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমি প্রমাণ করব জমি আমারই। যদি তুমি সত্যি নির্দোষ হও, তবে দ্বিতীয় পরীক্ষায় তোমার আর কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, পরীক্ষা নাও। আমি কি ভয় পাই নাকি তোমার পরীক্ষাতে? সাধু হাত উঁচু করলেন। মন্ত্র পড়তে পড়তে চারিদিকে আগুনের বৃত্ত জ্বলে উঠল। গ্রামবাসী বিস্ময়ে চিৎকার করে উঠল। হায় হায়, আগুন, আগুন! এই আগুনের বৃত্ত সত্য আর মিথ্যের প্রাচীর। যে সৎ সহজে এর মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারবে, কিন্তু অসৎ মানুষ ভেতরে আটকে পড়বে। মা, এরপর আমি যাচ্ছি। রবিন ধীরে ধীরে আগুনের বৃত্তে পা রাখল। আশ্চর্যজনক ভাবে যেন আগুন নিভে যেতে থাকলো। সে নিরাপদে বৃত্তে গেল এবং সেখান থেকে ফিরে এলো। এবার কাকুর পালা। সে ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। হঠাৎ আগুন যেন উঁচু হয়ে ওঠে। কাকু কাঁপতে থাকে। না, না, বাঁচাও, আমি আর পারছি না, আমাকে বাঁচাও কেউ। সে ভিতরে আটকা পড়ে। সাধু হাত নেড়ে আগুন নিভিয়ে দেয়। দেখলে গ্রামবাসী, সত্য চিরকাল বিজয়ী হয়, আর মিথ্যা চিরকাল ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এতদিন আমরা কাকুর ভয় পেয়েছি, আজ তার আসল রূপ প্রকাশ পেল। মহাত্মা, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে করে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার ভাইপো রবিন আর তার মায়ের প্রতি অন্যায় করেছি। আমার সব জমি আমি ফেরত দিয়ে দেব, শুধু আমায় ক্ষমা করে দিন। কাকু, আমি আপনাকে ঘৃণা করি না, তবে দয়া করে আর কারোর সঙ্গে অন্যায় করবেন না, এটুকুই আপনার কাছে অনুরোধ। ভাই, যদি সত্যি অনুশোচনা হয়ে থাকে তবে আমরা তোমাকে ক্ষমা করলাম। বাচ্চাগণ, মনে রেখো, লোভ মানুষকে অন্ধ করে দেয়। অন্যায়ের পথে যতই ধন বা ক্ষমতা আসুক, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। আজ তোমাদের গ্রামে সাক্ষী হলে তোমরা। জয়, সত্যের জয়, সাধুর জয়। রবিন, তার মা ও গ্রামবাসীরা আনন্দে ভরে যায়। কাকু অনুতপ্ত মুখে সবার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। এই গল্প আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাওয়া উচিত নয়। সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যি আলো এনে দেয়, তাই না বন্ধুরা?